এইডস মানে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, যার অর্থ দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিচ্যুত হওয়া। আপনার এইডস হতে পারে যদি আপনি এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। একজন ব্যক্তি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন যখন অবাধ ও অনিরাপদ যৌন মিলন করেন, অথবা এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কারো শরীরে সঞ্চালন করেন, অথবা একই সময়ে একই সিরিঞ্জ দ্বারা অনেকের শরীরে ইনজেকশন দেন। এমনকি আক্রান্ত মা থেকেও গর্ভাবস্থায় বা জন্মের সময় বা দুগ্ধপানের সময় শিশু আক্রান্ত হতে পারে, কারণ এই ভাইরাসটি রক্ত, শুক্রাণু, স্ত্রী যোনি থেকে ক্ষরিত রস, ভ্রূণাবস্থায় এবং বুকের দুধের মাধ্যমে অন্য দেহে ছড়িয়ে পড়ে। আপনি কোনোভাবেই চুম্বন বা হ্যান্ডশেকের কারণে এইডসে আক্রান্ত হবেন না। আপনি যখন এইডসে আক্রান্ত হবেন কিন্তু কোনো লক্ষণ দেখা যাবে না, সেই অবস্থাকে বলা হয় সেরোপজিটিভ। এর মানে হচ্ছে এইচআইভি অ্যান্টিবডি আপনার শরীরে রক্ত আছে, কিন্তু আপনার মধ্যে রোগটির কোনো লক্ষণ দেখা দেয়নি। আপনি যখন এইডসে আক্রান্ত হবেন কিন্তু কোনো লক্ষণ দেখা যাবে না, সে অবস্থাকে বলা হয় সেরোপজিটিভ। এর মানে হচ্ছে এইচআইভি অ্যান্টিবডি আপনার শরীরে রক্ত আছে, কিন্তু আপনার মধ্যে রোগটির কোনো লক্ষণ দেখা দেয়নি। এইচআইভি আক্রান্ত রোগী 4টি ধাপ অতিক্রম করে। প্রথম ধাপে শরীরে রোগের সাধারণ লক্ষণ দেখা দিতে পারে, যেমন বিরামহীন জ্বর, গ্রন্থি ফুলে যাওয়া, কারো কারো আবার কিছুই না হতে পারে। দ্বিতীয় ধাপে বারবার শ্বাসনালীর প্রদাহ হতে পারে। এছাড়া ত্বক, মুখ গহ্বর এবং যৌনাঙ্গেও প্রদাহ সংক্রমণের সম্ভাবনা থাকে। তৃতীয় ধাপে রোগীর লম্বা সময় ধরে ডায়রিয়া, শরীরের ওজন দ্রুত কমে যাওয়া, ফুসফুসে টিউবারকুলোসিস হওয়া এবং অন্যান্য মারাত্মক প্রদাহ যেমন মেনিনজাইটিস হতে পারে। সবশেষ ধাপে মারাত্মক প্রদাহ ছাড়াও নার্ভাস সিস্টেম আক্রান্ত হতে থাকে, যার ফলে অঙ্গ সঞ্চালন নষ্ট অথবা এইডস সম্পর্কিত স্মৃতি ভ্রংশ হতে পারে। আপনার এইডস হয়েছে কিনা লক্ষণ দেখে বুঝতে সাধারণত 5 থেকে 15 বছর লাগতে পারে। এর কারণ হচ্ছে এইডসের লক্ষণগুলো প্রকাশ পেতে অনেক সময় লেগে যায়। এইডস এবং এইচআইভি ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, কিন্তু কখনোই সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় না। কিছু অ্যান্টিভাইরাস ওষুধ এইচআইভি ভাইরাসের বৃদ্ধি পাওয়াকে শ্লথ করে দেয়, কিন্তু ভাইরাসটিকে ধ্বংস করতে পারে না। তাই এইডস আক্রান্ত রোগীকে ওষুধ দেওয়া হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধির জন্য এবং প্রদাহগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য। এছাড়া নিরাপদ যৌন মিলন এবং পরিষ্কার নিডল ব্যবহারের মাধ্যমেও এইডস প্রতিরোধ করা যেতে পারে।